আজ আমরা ঠিক করেছি পিকনিক করব, তাই হঠাৎ করেই ঠিক হলো, হঠাৎ করেই প্ল্যান যে পিকনিক করা হবে অমনি। আর এমনি পিকনিক নয়, একেবারে কাঠের জালে পিকনিক হবে সেই জন্য। আর পিকনিকের লোক সংখ্যা হচ্ছে আমি, আমার কর্তা, আমার মেয়ে আর আমার শ্বশুর শাশুড়ি, এই 5 জন মিলে পিকনিক করব ঠিক করে ফেললাম। এই যে আমার মেয়ে আলু কাটতে বসে গেছে, বিশাল মানুষ আলু কাটছেন, কারণ ওনাকে কোনো কাজ করতে দেওয়া হয় না, তাই ওনার কিন্তু সব কাজে খুব উৎসাহ। আর এদিকে আমি জলখাবার নিয়ে চলে এসেছি, সকালে জলখাবার, যদিও এটা আমি ঘরেই করেছি, খিচুড়ি আর বেগুন ভাজা। আবার এদিকে এই যে উনি কিন্তু বাসনও মাজছেন, ওনার কাজে ভীষণ উৎসাহ। আর আমার কর্তা হাঁড়িতে মাটি মাখাচ্ছে, নইলে কালি হয়ে যাবে ভীষণ। ভাঙো ভাঙো, লাটা ভেঙে দাও পা দিয়ে, লেগে যাবে নইলে। আমাদের বাড়িতেই দেখতে পাবে অনেক গাছ, সেই জন্য গাছের ডাল পাওয়া বা কাঠের জ্বালানিতে রান্না করা আমাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু আমরা কাঠের জ্বালানিতে রান্না করতে একদমই অভ্যস্ত নই। আমাদের বাড়িতে কাঠের জ্বালানি সবাই নিয়ে যায়, আমরা শখ করে কাঠের জ্বালানিতে এক একদিন রান্না করি। পা দিয়ে ভাঙো, হাত দিয়ে লাগে যাবে হাতে। দেবো দেবো দেবো, রাখ, থাকুক থাকুক থাকুক, একটু সরিয়ে দে। হ্যাঁ, গুটিয়ে দিস না বাবা, শুকোবে না কিচ্ছু। এগুলো দরকার লাগবে, দেখাব বাবু, বুঝতেই পারছিস মাঝে মধ্যেই আমাদের আগুন নিবু হবে, তখন আমাদের এখন আছে তো হয়নি। আজকে যে কটাই খাওয়া হবে তার ঠিক নেই, আজকে কটাই খাওয়া কটাই রান্না জানি না। আমাদের সন্ধ্যাবেলা খাওয়া তো মনে আছে চিকেন আর ডিমের ঝোল। আজ হিসাব মতো আমার রান্নার ছুটি, কিন্তু কাজের ছুটি নয়, কারণ আজকে রান্নার ছুটি, রান্না করবে আমার হাজবেন্ড, তার সব জোগাড় দিতে পেলা দিতে হবে সব আমাকেই, জোগাড় জানি সব দিতে হবে আমাকে, এটা দাও ওটা দাও, সব জোগাড় করে দিতে হবে আমাকে। তুই দে দে দে, এই দে আরো কাছে দে, আরো কাছে গিয়ে দে, দে আরো কাছে দে, আমাকে দে, দেখ তেলে ঠেকিয়ে দিতে হয়, নিলাম ঠেকিয়ে ঠেকিয়ে দে। শীতে দুবার এই পিকনিক আমাদের বাড়িতে হবেই, একবার আমরা এই 5 জন মিলে করব, আর একবার আমার ননদরা আসে, আমার ননদের ছেলে ওরা আসে, তখন একবার হবে। আর একবার আমরা এই 5 জন মিলে একবার করব কাঠের জালে, একবার ছাদে হয়। এই আমরা দুবার পিকনিক আমাদের বাড়িতেই হয়, কারণ বাড়িতে আমাদের এত জায়গা আর এত গাছপালা যে আমাদের আলাদা করে কোথাও যেতে হয় না। এই যে আমার শ্বশুর মশাই, অনেক বয়স, 86 বছর বয়স, উনি রসুন ছাড়াচ্ছেন, ওনাকেও কাজ করতে দিয়েছি। উনিও খুব ভালোবাসেন কাজ করতে এবং খুব অ্যাক্টিভ মানুষ ছিলেন, এখন অনেক বয়স হয়ে গেছে, বয়সের ভারে কিছুটা উনি মানে একটু হয়ে পড়েছেন, কিন্তু খুব অ্যাক্টিভ মানুষ ছিলেন। এই যে মাংসের সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে, এখন মাংস কষানো হবে। এই যে মাংস রান্না চলছে, খুব মজা হয় আজকের দিনটাই না, খুব মজা হয়। মানে এই কাঠের জালে রান্না, একটা কাঠের ধোঁয়া ধোঁয়া গন্ধ, একটু বেলা হয় খেতে, হ্যাঁ মানে খুব ভালো লাগে আজকের দিনটা, খুব মজা করি আমরা। তারপরে সব ধোয়া তোলা ঝামেলা হয় ঠিক কথাই, কিন্তু খুব মজা হয় আজকের দিনটাই। এই আমাদের খাওয়া পর্ব চলছে, রান্নাবান্না হয়ে গেছে, এবার আমরা খাবো দাবো। এই বারান্দায় বসে যাচ্ছি সব খেতে। এই যে আমাদের মাংসের ছবি শেষ পাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ভাত আর মাংস। টাটা, কেমন লাগলো পিকনিক বলবে।